খুব বেশি পাওয়ারফুল না, হ্যাঁ। হয় না মাঝখানটা শীত আর এমন হয়ে থাকে, হ্যাঁ। আমার ভালো লাগে। আচ্ছা আচ্ছা, নর্মালের মধ্যে, নর্মালের মধ্যে, মানে চুলটা বেশি ফোলাবো না। হ্যাঁ এবার ফেসে যেমন মানায় সেই বিষয়ে। আচ্ছা, আর আইটা কেমন করবো? আরে তুমি বুঝে করো, গর্জিয়াস করবো না নিউডের মধ্যে করবো? নিউডের মধ্যেই করো, বেশি লাল নীল করো। আচ্ছা। প্রতি বছর বছর এই কাজের সিজনে প্রত্যেকটা মেকআপ আর্টিস্টকে যে কত পরিস্থিতির সম্মুখীন হতে হয় আর কত অভিজ্ঞতা সঞ্চয় হয় সেটা একমাত্র মেকআপ আর্টিস্টরাই জানে। হ্যালো এভরিওয়ান, এটা ছিল আমার 15ই ডিসেম্বরের ব্রাইড। কিছু সমস্যা থাকার জন্য ভিডিওটা আমার আপলোড করতে একটু লেট হয়ে গেল। ব্রাইডকে যেই টাইমটা দেওয়া ছিল সেই টাইম মতোই আমি পৌঁছে যাই ব্রাইডের বাড়ি, গিয়ে দেখি গায়ে হলুদ হচ্ছে। তো আমাকে কিছুক্ষণ বসতে হয়েছিল, 15-20 মিনিট বসতে হয়েছে। আর আমার সাথে গেছিলো আজকে অর্পিতা আর আমি কিছুক্ষণ বসে থাকার পর আমার ব্রাইড আসার সাথে সাথে আমি শাড়িটা ওকে পরিয়ে দিলাম। আমার আজকের ব্রাইডের ফেসিয়াল হেয়ার ছিল প্রচুর, আর আইব্রো আর ফেসিয়াল হেয়ার ও কোনোদিনও আগে রিমুভ করেনি, সেই জন্য সেটা আমাকেই করে নিতে হলো। তারপর আমি মেকআপটা শুরু করার পর ওকে কেমন লাগছে তোমরা সবাই জানাবে। ওর ডিমান্ড কি ছিল সেটা তো আগেই তোমরা শুনে নিয়েছো, আর ওর ডিমান্ড অনুযায়ী ওর সাজটা কেমন হয়েছে সেটাও বলবে। থাকবেই তো, কতটা কাজ বলো তো, নখটা ছাড়া কেমন লাগে? খালি খালি লাগছে। ভালোই লাগছে। এবার বলো, দেখেছো তো নিজেকে কেমন লাগছে? জোরে বলো। খুবই ভালো, যা এক্সপেক্ট করেছিলাম তেমনই হয়েছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ভালো লাগছে, খারাপ লাগছে না। তোমরা যদি তোমাদের স্পেশাল ডেতে আমাকে বুক করতে চাও তাহলে আমার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকলো, সেখান থেকে নিয়ে আমাকে মেসেজ, ফোন, হোয়াটসঅ্যাপ সব করতে পারো।